মেহেরপুরের গাংনী সাব রেজিস্ট্রি অফিসে অনিয়মের অভিযোগ। ওয়ারিশ জমি রেজিস্ট্রেশনে বাধা, ভোগান্তিতে সাধারণ মানুষ। গাংনী সাব রেজিস্ট্রার অফিস চত্বর থেকে আরো জানাচ্ছেন প্রতিনিধি জুলফিকার আলী কানন। কানন, আমাদের জানাবেন সাব রেজিস্ট্রার অফিসে অনিয়মের কারণে সাধারণ মানুষের কি ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে? ধন্যবাদ আদ্রিতা। যেমনটি বলছিলেন, মেহেরপুরের আসলে গাংনীটা হচ্ছে মেহেরপুরের সবচেয়ে বড় একটা উপজেলা। এই উপজেলার মানুষ কিন্তু প্রতিদিনই প্রচুর পরিমাণ দলিল ক্রয় এবং বিক্রি করার জন্য এই সাব রেজিস্ট্রি অফিসে এসে থাকেন। কিন্তু সাব রেজিস্ট্রি অফিসে সাম্প্রতিক সময়ে যে ভোগান্তিটা বেড়েছে, সবচেয়ে বেশি ভোগান্তিতে বেড়েছে হলো যে মেহেরপুরে এই উপজেলাতে প্রতি বছর 13,000 থেকে 13,500 জমি রেজিস্ট্রি হতো। কিন্তু বর্তমান যে সাব রেজিস্ট্রার এসেছেন নাইমা ইসলাম, উনি আসার পর থেকে এখানে মাত্র 5 থেকে 6 হাজার দলিল রেজিস্ট্রি হচ্ছে, যে কারণে মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছে। এখানে বিশেষ করে কমিশন যে দলিল রেজিস্ট্রি সেটা হচ্ছে না, এটা দীর্ঘদিন বন্ধ, এবং যে ওয়ারিশ সূত্রে যে জমি রেজিস্ট্রি করা হতো সেটাও বন্ধ আছে। আমি যদি একটু কথা বলি এখানকার মানুষ কি ধরনের ভোগান্তিতে পড়েছে, আমি জানতে চাইবো একজন এর কাছে যে আসলে মানুষ কি ধরনের ভোগান্তিতে পড়েছে, যদি একটু বলতেন। ধন্যবাদ। আসলে মেহেরপুর জেলায় তিনটি উপজেলার মধ্যে গাংনী উপজেলা সবচেয়ে বড় উপজেলা। এখানে এর আগে প্রতিদিন এভারেজ 100-র বেশি দলিল রেজিস্ট্রিড হতো। পাশাপাশি দুটো উপজেলা তাদেরও 100-র অধিক হচ্ছে। সেক্ষেত্রে বিভিন্ন শুল্ক জটিলতার কারণে বা বিভিন্ন অফিসের জটিলতার কারণে এই রেজিস্ট্রার সংখ্যা নেমে এসেছে একবারে 30-এর মধ্যে। সরকার ব্যাপক রাজস্ব থেকে হারাচ্ছে এবং এখানকার লোকজনের যারা তাদের পেশা বদল করে কর্মসংস্থান হারিয়ে ফেলছে এবং তারা অন্য পেশায় চলে যাচ্ছে। এতে করে ব্যাপক সরকারিভাবে রাজস্ব হচ্ছে এবং এখানকার কর্মসংস্থান মানুষের ব্যাপক ক্ষতি হচ্ছে। শুনছিলেন যে কি ধরনের ভোগান্তিতে পড়েছে আসলে এই এই এলাকার মানুষজন চাচ্ছে যে এই ভোগান্তি খুব দ্রুতই শেষ হোক। আর এই ছিল মেহেরপুরের গাংনী সাব রেজিস্ট্রি অফিস থেকে আমার কাছে সর্বশেষ আদ্রিতা।